আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। ড্রাগন গাছের বাড়ন্ত ডগায় নতুন কুড়িতে এবং নতুন কুশিতে মধু থাকে। এই মধু খেতেই আসে পিঁপড়ে। পিঁপড়ে ড্রাগন গাছের অনেক ক্ষতি করে থাকে। তোমরা অনেকেই সরাসরি মোবাইল ফোনে এবং আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানতে চেয়েছো, আপু কিভাবে পিঁপড়ের আক্রমণ থেকে ড্রাগন গাছকে রক্ষা করতে পারি। আজ আমি তোমাদেরকে ড্রাগন গাছকে পিঁপড়ের আক্রমণ থেকে রক্ষার 3টি পদ্ধতি দেখাবো। বন্ধুরা, একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। পিঁপড়ে দমনের প্রথম পদ্ধতি, ফেলে দেয়া লেবুর খোসা টুকরো টুকরো করে এভাবে গাছের গোড়ায় ছড়িয়ে দিতে হবে। দ্বিতীয় পদ্ধতিটির জন্য প্রয়োজন হবে ডিমের খোসা। ডিমের খোসা শুকিয়ে হাত দিয়ে এভাবে গুঁড়ো করে গাছের গোড়ায় ছড়িয়ে দিতে হবে। এতে পিঁপড়ে আসার পথে বাধাপ্রাপ্ত হবে। তৃতীয় পদ্ধতিটির জন্য আমি আমার ছাদ বাগানের নিম গাছ থেকে নিয়ে নিচ্ছি 1 বাটি নিম পাতা। নিম পাতা, একটুখানি হলুদ গুঁড়ো, কয়েক টুকরো কর্পূর, এর সাথে পানি মিশিয়ে চুলায় একটি পাত্রে ভালো করে জাল করে নিতে হবে। জাল করার পরে একটি ছাঁকুনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটি কালার এসেছে। এখন এই ঘন দ্রবণটি থেকে 2 চামচ পরিমাণ দ্রবণ একটি স্প্রে বোতলে নিয়ে পানি দিয়ে পূর্ণ করি এবং ঝাঁকিয়ে নিই। তৈরিকৃত দ্রবণটি সকালবেলা সূর্য ওঠার আগে গাছে স্প্রে করি। বন্ধুরা, তোমরা লক্ষ্য রাখবে যখন গাছে স্প্রে করবে তখন যেন সূর্যের আলো বা রোদ না থাকে, অর্থাৎ সকালবেলা কিংবা বিকেলবেলা তোমরা দ্রবণটি গাছে স্প্রে করতে পারো। আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ফুল ফলের গায়ে যেন স্প্রে না করা হয়। এছাড়া 1 লিটার পানিতে 3-4 ফোঁটা কীটনাশক মিশিয়ে সেটাও গাছে স্প্রে করা হয়ে থাকে, কিন্তু আমি সাধারণত এই 3টি পদ্ধতিই অ্যাপ্লাই করে থাকি। একটি বিষয় নিশ্চয়ই লক্ষ্য করেছো, আমার গাছে পিঁপড়ে নেই বললেই চলে। বন্ধুরা, আমার এই পিঁপড়ে দমনের 3টি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি তোমার ভালো লেগেছে এবং গাছে তুমি কোন পদ্ধতিটি অ্যাপ্লাই করেছো নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দেবে। আজকের মতো এই পর্যন্তই, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।